প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসী যে যেখান থেকে প্যানভিশন টিভির এই আয়োজন কাবার পথে এভিয়েশন সুরের আহ্বানে যুক্ত হয়েছেন, সকলকেই স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। শুরুতেই বলে নিচ্ছি, প্রতিবারের ন্যায় আজকেও যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা অবশ্যই প্যানভিশন টিভির ফেসবুক পেজটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সেই সঙ্গে যারা আমাদের এই অনুষ্ঠানগুলো পরবর্তী সময় দেখতে চান, অবশ্যই প্যানভিশন টিভির ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে থাকবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে আমাদের এই আয়োজন। ঠিক তেমনি আজকে আমরা নিয়ে এসেছি আমাদের সকলের প্রিয় শিল্পী, বিশিষ্ট গীতিকার এবং সুরকার রুকনুজ্জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তারেক ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে দেখে আরো বেশি ভালো লাগছে যে অনেকদিন পর আবার সুরের আহ্বানে পেলাম, এই জন্য মনটা একটু প্রফুল্ল আর কি। কেমন যাচ্ছে দিনকাল এখন আপনার? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা এই যাচ্ছে পার হয়ে আল্লাহর মেহেরবানিতে। জি রুকন ভাই, আমরা আরো কথা গল্প শুনবো। আপনি তো নিশ্চয়ই এর আগেও এসেছেন, জানেন যে সুর দিয়ে আগে দর্শককে শীতল করতে হয়। তো আপনি এখন কোন গানটি শোনাবেন দর্শক? আলহামদুলিল্লাহ, গানে যাওয়ার আগেই শুরুতে যারা আজকে আমাদের প্রোগ্রামে দেশ এবং দেশের বাইরে থেকে যুক্ত হয়েছে, আমি রুকনুজ্জামান, তাদের প্রতি আমার ভালোবাসা জ্ঞাপন করছি। এবং যারা আমাদের আজকে অনলাইনে সহযোগিতা করছেন, প্যানভিশনের কর্মকর্তা কলাকুশলী যারা রয়েছে, তাদের প্রতি ভালোবাসা জানিয়ে প্রথমেই মহান আল্লাহ তাআলার শানে আমাদের প্রিয় কবি মতিউর রহমান মল্লিকের একটি বিখ্যাত গানের মধ্য দিয়ে শুরু করতে চাই। গানটি সুরারোপ করেছেন মালিক আব্দুল লতিফ। আচ্ছা আচ্ছা, শুকরিয়া। আমাদের একজন দর্শক আছে, আমরা ফোনটি নিয়ে গানে যেতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছিলেন? তারেক ভাই, আমি বাহরাইন থেকে ইন্দ্রদুত রায়হান বলছিলাম। জি রায়হান ভাইয়া, বাহরাইন থেকে যোগ হয়েছেন, ভালো লাগলো। প্রথম কলটি আজকে আপনার। আমাদের শিল্পী রুকনুজ্জামান আছে, বলুন ভাইয়া কোনো গানের রিকোয়েস্ট থাকলে। রকম ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হলো যদি আমার এই গান শুনতে চাও, গানটি শোনার জন্য। জি ইনশাআল্লাহ, আপনাকে অনেক মোবারকবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যদি গভীর রাতে প্রশ্ন জাগে মনে রাঙিনাই, যদি গভীর রাতে প্রশ্ন জাগে মনে রাঙিনাই, কোন কারণে ভালোবেসে পাঠালে নামাই প্রভু, পাঠালে নামাই। যদি গভীর রাতে প্রশ্ন জাগে মনে রাঙিনাই, জানি না যে কেমন করে করব জীবন পার, কেমনে তারে করব খুশি জীবন মরণ যার। জানি না যে কেমন করে করব জীবন পার, কেমনে তারে করব খুশি জীবন মরণ যার। কেন মনের ব্যাকুলতা ভাবি নিরালাই, কেন মনের ব্যাকুলতা ভাবি নিরালাই, প্রভু পাঠালে নামাই। যদি গভীর রাতে প্রশ্ন জাগে মনে রাঙিনাই, কোন কারণে ভালোবেসে পাঠালে নামাই প্রভু, পাঠালে নামাই। যদি গভীর রাতে প্রশ্ন জাগে মনে রাঙিনাই। এই পৃথিবীর শ্রেষ্ঠ আমি, শ্রেষ্ঠ আমার কাজ, রং তামাশায় পরম সুখে কাটে সকাল সাজ। এই পৃথিবীর শ্রেষ্ঠ আমি, শ্রেষ্ঠ আমার কাজ, রং তামাশায় পরম সুখে কাটে সকাল সাজ। আসল কাজের নেই তো খবর, সময় বয়ে যায়, আসল কাজের নেই তো খবর, সময় বয়ে যায়, প্রভু পাঠালে নামাই। যদি গভীর রাতে প্রশ্ন জাগে মনে রাঙিনাই, কোন কারণে ভালোবেসে পাঠালে নামাই প্রভু, পাঠালে নামাই। যদি গভীর রাতে প্রশ্ন জাগে মনে রাঙিনা। বাহ,
খুব চমৎকার, খুবই অসাধারণ গান। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? সালাম, বাগেরহাট থেকে এহসান কবির বলছিলাম। জি হাসান কবির ভাইয়া বলুন। আমাদের শিল্পী রোকনুজ্জামান ভাইয়া আছেন স্টুডিওতে। জি, শিল্পীর কাছে আমার রিকোয়েস্ট, ফজরের আজান হইলে চাষি ভাই এই গানটা। জি ইনশাআল্লাহ, ধন্যবাদ মাশাআল্লাহ। আপনাকে। এখন কোন গানটি শোনাবেন আমাদের? আমি এখন শোনাবো আমার খুব পছন্দের তারুণ্যের এক ঝলক, প্রিয় গীতিকার মাসুদ পারভেজ সোহাগ, বাহ, কুমিল্লার মানুষ, সিঙ্গাপুর আচ্ছা, প্রবাসী। প্রবাসী ভাই, হ্যাঁ। তো সদ্য তাদের একটি অ্যালবাম করা হয়েছে প্রবাসের কান্না। জি জি, তো সেখান থেকে একটা গান করছি আমি, সত্য কথা বলো এমন, মাসুদ পারভেজ সোহাগের লেখা আচ্ছা এবং আমার সুরের সদ্য রিলিজ হওয়া এই গানটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্লিজ শুরু করেন। সত্য কথা বলো রে মন, সত্য পথে চলো, সত্য দিয়ে এই দুনিয়ায়, সত্য দিয়ে এই দুনিয়ায় নিজের জীবন গড়ো। সত্য কথা বলো রে মন, সত্য পথে চলো, সত্য কথা বলো রে মন, সত্য পথে চলো, সত্য দিয়ে এই দুনিয়ায়, সত্য দিয়ে এই দুনিয়ায় নিজের জীবন গড়ো। সত্য কথা বলো রে মন, সত্য পথে চলো। সত্য কথা বলতে যদি জীবন যাই চলে, হেসে হেসে মরবে তুমি সত্য কথা বলে। সত্য কথা বলতে যদি জীবন যাই চলে, হেসে হেসে মরবে তুমি সত্য কথা বলে। সত্যেরই জয় চিরদিনই, সত্যেরই জয় চিরদিনই, মিথ্যা জীবন ছাড়ো। সত্য কথা বলো রে মন, সত্য পথে চলো। সত্য বলে শান্তি পাবে, মিথ্যাই পাবে ভয়। সত্যবাদী মুক্তি পাবে, নেই তো পরাজয়। সত্যবাদী পরকালে পাবে যে কাউসার, মহান প্রভু খুলে দেবেন ফেরদাউসের দ্বার। সত্যবাদী পরকালে পাবে যে কাউসার, মহান প্রভু খুলে দেবেন ফেরদাউসের দ্বার। সত্যেরই জয় চিরদিনই, সত্যেরই জয় চিরদিনই, মিথ্যা জীবন ছাড়ো। সত্য কথা বলো রে মন, সত্য পথে চলো। সত্য কথা বলো রে মন, সত্য পথে চলো। এটি হচ্ছে আপনার সদ্য রিলিজ হওয়া গান, না? এখন ব্যস্ত সময়, এখন তো নিজের চ্যানেলগুলোতেই সচরাচর সবাই ব্যস্ত, তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমি একটু অন্যরকম, আসলে আমি আমার পার্সোনাল চ্যানেলের কাজের চেয়ে যারা ভালোবেসে আমার কাছে কাজ চায়, হ্যাঁ হ্যাঁ, আমি তাদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা হচ্ছে যে ইসলামী সংস্কৃতি ছড়িয়ে যাওয়ার একটা মাধ্যম তৈরি হলো। আর বিভিন্ন মানুষের সাথে কাজ করতে গেলে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়, এটা আমার একটা ভিন্ন ভালো লাগার জায়গা থেকে আসলে আমি এটা করছি। মাঝে মধ্যে নিজের চ্যানেলে কাজ করছি, রোকনুজ্জামান অফিসিয়াল, কিন্তু পাশাপাশি নাশিদ ফিল, কিউআরএফ, মুসলিম টিভি, এরকম আরো বাইরের কিছু চ্যানেলগুলোর সাথে একটু বেশি কাজই মূলত করা হচ্ছে। ইভেন প্রতিভা নামে যে অনলাইন টেলিভিশন রয়েছে সেখানে কাজ একসঙ্গে হয়, কিন্তু অনেক কাজ একদিনে 15টা 20টা গানও রেকর্ড হচ্ছে, কিন্তু মানের হচ্ছে না। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে সবচেয়ে বড় কথা, কবি মতিউর রহমানের একটি গানের চরণ আমার মনে পড়ে, আমার গানের ভাষা জীবনের সাথে যেন মিলেমিশে এক হয়ে যায়। কেন যেন আমরা আজকে এই জায়গা থেকে সরে এসেছি, আমাদের গানের সাথে আমাদের নিজেদের জীবনের মিল নাই। ওকে ভাইয়া, আমরা পরের একটা ফোন আছে নিয়ে আমরা পরের গানে যাব আর কি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? ভাইয়া মনিরামপুর থেকে ইউসুফ
ইউসুফ বলছিলাম। জি ইউসুফ ভাইয়া, আপনাদের প্রিয় শিল্পী রোকনুজ্জামান ভাই আছেন হ্যাঁ, স্টুডিওতে। রোকনুজ্জামান ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। জি কথা বলেন ইউসুফ আসসালামু ভাই। আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রিয় ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন নিশ্চয়ই। নতুন কোনো গানের অনুরোধ? ভাইয়া নতুন কোন গানের অনুরোধ নেই, কিন্তু পুরোনো একটা গানের অনুরোধ আছে, যে বাবা মন কাননে ব্যথা থাকি বাজি দুঃখের দিন। আচ্ছা, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, দেখি। জি ভাইয়া। কিরিমি লাগাও সকাল বিকাল, বানাইতে মুখ পরিষ্কার, কোন কিরিমে যাবে তোমার, কোন কিরিমে যাবে তোমার মনের যত অন্ধকার, কিরিম লাগাও সকাল বিকাল। ও ভাই রে, কিরিম লাগাও সকাল বিকাল, বানাইতে মুখ পরিষ্কার, কোন কিরিমে যাবে তোমার মনের যত অন্ধকার, মনের যত অন্ধকার, কিরিম লাগাও সকাল বিকাল। পোলা যখন দিলাহা বিয়া, জিগাও মাইয়া রংটা কি, সাদা নাকি কালো মাইয়া, মনের খবর লইছো কি ভাই, মনের খবর লইছো কি। পোলা যখন দিলাহা বিয়া, জিগাও মাইয়া রংটা কি, সাদা নাকি কালো মাইয়া, মনের খবর লইছো কি ভাই, মনের খবর লইছো কি। মনের ঘরে থাকলে আলো, মনের ঘরে থাকলে আলো, সাদা চামড়া কি দরকার, কিরিম লাগাও সকাল বিকাল। ভাই রে, কিরিম লাগাও সকাল বিকাল, বানাইতে মুখ পরিষ্কার, কোন কিরিমে যাবে তোমার মনের যত অন্ধকার, মনের যত অন্ধকার, কিরিম লাগাও সকাল বিকাল। জুব্বা টুপি পাগড়ি দেখা যাই কি চেনাকে হাজি, মনের মাঝে থাকে যদি শয়তানেরই কারসাজি ভাই, শয়তানেরই কারসাজি। জুব্বা টুপি পাগড়ি দেখা যাই কি চেনাকে হাজি, মনের মাঝে থাকে যদি শয়তানেরই কারসাজি ভাই, শয়তানেরই কারসাজি। মনের ঘরটা থাকলে কালো, মনের ঘরটা থাকলে কালো, চোর সাধু সব একাকার, কিরিম লাগাও সকাল বিকাল, কিরিম লাগাও সকাল বিকাল, বানাইতে মুখ পরিষ্কার, কোন কিরিমে যাবে তোমার মনের যত অন্ধকার, মনের যত অন্ধকার, কিরিম লাগাও সকাল বিকাল। মনের ময়লা যাবে হে কেমনে, এসো সেই কথা বলি, খোদার বিধান নাও গো মেনে, এসো সেই পথে চলি, খোদার বিধান নাও গো মেনে, এসো সেই পথে চলি ভাই, এসো সেই পথে চলি। হিংসা বিভেদ যাও রে ভুলে, হিংসা বিভেদ যাও রে ভুলে, থাকবে না মনের আধার, কিরিম লাগাও সকাল বিকাল, কিরিম লাগাও সকাল বিকাল, বানাইতে মুখ পরিষ্কার, কোন কিরিমে যাবে তোমার মনের যত অন্ধকার, মনের যত অন্ধকার, কিরিম লাগাও সকাল বিকাল। মাশাআল্লাহ, খুবই চমৎকার। অনেকেই বিভিন্ন গানের জন্য এবং বিভিন্ন দেশ থেকে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকেই অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ। কে আছেন আমাদের সঙ্গে, আমরা ফোনটি নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম, কে বলছিলেন? ভাইয়া আমি মেহেদী হাসান তানজিল বলছিলাম ভোলা থেকে। জি ভোলা থেকে মেহেদী হাসান ভাইয়া, বলুন। আমাদের রোকনুজ্জামান ভাই আছে স্টুডিওতে। জি, রোকনুজ্জামান ভাইয়ার সঙ্গে কথা বলতে চাচ্ছি। জি কথা বলেন ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ভাইয়া কি গানের অনুরোধ বলেন? জি ভাইয়া, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব, বিচারের দিন। রোকন ভাই তাহলে এখন কোন গানটি শোনাবেন? আমরা এখন শুনবো আমার আরেক প্রিয় প্রবাসী ভাই জি। গাজী খায়রুল ইসলাম। আমার রিসেন্টলি যে সকল গীতিকারদের নিয়ে কাজ করছি, গাজী খায়রুল ইসলাম তার মধ্যে অন্যতম। মাশাআল্লাহ, মানসিকভাবে তার সাথে খুব ভালো সখ্যতা। মালয়েশিয়াতে ইনফিউশন নামে একটি কালচারাল অর্গানাইজেশন, সেখানে কাজ করছি। গতকালকে তার একটা গান রিলিজ হয়েছে নাশিদ ফিল্ম নামে একটা ইউটিউব চ্যানেলে। আচ্ছা। গানটি গাজী খায়রুল ইসলামের লেখা এবং আমার সুরের। তো এখন
সেই গানটি আজকে যারা জি, প্যান প্রিয় ভিশনের যারা ভিউয়ার্স। দর্শক আছে আমরা ফোনটি নিতে চাই। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। সালাম, কে বলছিলেন? আমি ব্রাজিল থেকে নজরুল ইসলাম ভাই। ব্রাজিল থেকে নজরুল ইসলাম ভাই, কেমন আছেন আপনি ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া। আমাদেরও কোনো অনুষ্ঠান দেখি, ভালো লাগে। হ্যাঁ শুকরিয়া। একটা দিক হয়েছিল আপনার কাছে, কি ভাইয়া? ওই একদিন পর পরে ভাষা বেরে না। আসলে গান শোনাবেন আমাদের রুকনুজ্জামান ভাই। আলহামদুলিল্লাহ। আমি জাস্ট তারেক ভাই সেটে থাকবে, গান হবে না, এটা যেমন কখনোই উচিত না। আর আমি আমার যে ভাই ব্রাজিল থেকে ফোন করছে তাকে সর্বোচ্চ সাপোর্ট করছি যে আমরা তারেক ভাইয়ের গান অবশ্যই অবশ্যই শুনবো ইনশাআল্লাহ। একদিন পর পারে ভাষাবীর না, একদিন পর পারে ভাষাবীর না, যাইবি একা চলে সবাইকে ফেলে, খুঁজে আর পাবে না শ্যামলী গাঁ, একদিন পর পারে ভাষাবীর না, একদিন পর পাহাড়ে ভাষাবীর না। বন্ধু তোমার হাতটি ধরে কতবার বলেছি আয় রে ফিরে, এলে না ফিরে দিনের তরে, আজ তুমি চলেছ গহীনা ধারে, খোদারি কথা ভুলে ভুল পথে চলে, মৃত্যুর সাগরে যে ভাসালি রে নাও, একদিন পর পারে ভাসাবীর না, একদিন পর পাহাড়ে ভাসাবীর না। হায় রে জীবন মায়ারে বাঁধন, পর করে চলে যায় কত আপন, বাবা মাঝে হায় এঁকেছে স্বপন, তোরে নিয়ে গড়বে সুখের ভুবন, খোদারি কথা ভুলে ভুল পথে চলে, স্মৃতিগুলো রেখে তুমি কেন চলে যাও, একদিন পর পরে ভাষাবীর না, যাইবি একা চলে সবাইকে ফেলে, খুঁজে আর পাবে না শ্যামলী গাঁ, একদিন পর পরে ভাষাবীর না, একদিন পর পাহাড়ে ভাষাবীর না। মারহাবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি ভাইয়া, আমি তো একটি গান গেয়ে ফেললাম, এখন মনে হয় আপনার গান গাওয়া উচিত। কোন গানটি শোনাবেন এখন? হ্যাঁ, যে গানের কথাই বলছিলাম, মালয়েশিয়া প্রবাসী ইনফিউশনের সদস্য সচরাচর যে মানে মানুষকে উদ্বুদ্ধ করবার জন্য একটি জাগরণীমূলক চমৎকার একটি গান, মুশরিফের সুন্নত গানটি যেরকম মোটামুটি এরকম একটি সেরকম একটি গান, এরকম মানে আপনার এই গানটি ওরকম দাঁড় করানো যায় পাশাপাশি আর কি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরকম ভাবে আমরা একটু বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, কাবার পথে ভীষণ সুরের আহ্বানে আছেন এবং শিল্পী রুকনুজ্জামানের সাথে আছেন, অবশ্যই থাকবেন আমাদের সঙ্গেই। আমরা ছোট্ট একটি বিরতির পর আবারও গান শোনাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। নিচ্ছি ছোট্ট একটি বিরতি।
প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান কাবার পথে এভিয়েশন সুরের আহ্বানে। যারা যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে এবং হয়েছেন সকলকেই আবারও মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে জনপ্রিয় কণ্ঠশিল্পী রকুনুজ্জামান আজকে স্টুডিওতে আছে, সুন্দর সুন্দর গান শোনাচ্ছে। আমরা আরও চমৎকার গান শুনবো। একজন দর্শক আছে, আমি ফোনটি নিতে চাই। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? কথা বলছিলাম যশোর থেকে মাসুদুর রহমান। জি, মাসুদুর রহমান ভাইয়া, আপনাদের যশোরের শিল্পী রকুনুজ্জামান ভাই আছেন? আমাদের যশোরেরই একজন বিখ্যাত শিল্পী। জি জি দেখতে পাচ্ছি। জি, ওনার কাছে অনুরোধ আছে, ওনার বিখ্যাত একটি মায়ের গান আছে, গানটি যদি জি আপনাকে ওনার একটি না অনেকগুলোই বিখ্যাত গান, মায়ের গান আছে, উনি শোনাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মায়ের গান শোনাবো আমরা। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, কে বলছিলেন? যশোর থেকে আবেদ বলছিলাম। জি আবেদ ভাইয়া, আপনার কবি আবেদ হুসাইন স্টুডিও। রকম ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, আমার প্রিয় কবি আবেদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর অনুষ্ঠান হচ্ছে, কেমন আছেন? দোয়া চাই ভাইয়া। ভাইয়ের কাছে হচ্ছে একটা নাতের রাসূল, দূর আরবের মরুর বুকে একটি ফোঁটা ফুল। আল্লাহু আকবার। রকুনুজ্জামান ভাই এখন কোন গানটি শোনাবেন আমাদের? আলহামদুলিল্লাহ, যেহেতু বাবার গানের কথা আসছে ঘুরে ফিরে, তো আমি আনরিলিজ একটি বাবার গান করছি। মাসুদ পারভেজ সোহাগ, সিঙ্গাপুরের প্রতিভা অনলাইন মিডিয়ার চেয়ারম্যান। জি জি, মাসুদ পারভেজ সোহাগ ভাইয়ের লেখা, জি আমার সুরের। আসলেই মানে সন্তানের তো বাবার প্রতি যে মায়া মহব্বত থাকা দরকার, এবং রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা তার উল্লেখযোগ্য একটি প্রার্থনা। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, যে এই যে কন্ট্রাক্ট ভিত্তিক ইসলামী গানের শিল্পীরাও বেশ দরাদরি করে প্রোগ্রাম করছে, আবার বক্তারাও করছে, এই সম্পর্কে যদি আপনাকে বলি, আপনি কিভাবে বলবেন? মূলত আপনাকে বলে রাখি, আমি একটা উদিচি মিউজিক করতাম, সেখান থেকে ইসলামী গানে এসেছিলাম একটা প্রত্যয় নিয়ে, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
এই আয়াতের মধ্যে বলা হয়েছে কিন্তু আমার সবকিছু আল্লাহর রাহে। তো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু যদি আল্লাহর রাহে হয়, আমার গান কেন আল্লাহর রাহে হবে না? সম্মান মানুষ দিতে চায়, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। জি আপনি যদি সম্মান চেয়ে নেওয়ার চেষ্টা করেন, ওটা সম্মান নয়, ওটা অপমান। কিন্তু এটা অহরহই হচ্ছে, এটা অহরহ অনেক এরকম আমার কাছে অনেক ফোন আসে বা আমি জানি যে শিল্পীরা আমাকে তো দিতে হবে, না হলে আমি গান গাইতে যাব না। এক্ষেত্রে আপনি কি বলবেন? এটা সঠিক নয়, এটা অন্যায় একেবারে। এইভাবে যে আমি এটা না দিলে যাব না, এই কথা বলা উচিত নয়। কিন্তু এটা চলমানে বরং এটুকু বলতে পারেন যে ভাই আমি ঢাকাতে থাকি, আমার এখান থেকে কক্সবাজার যে একটা প্রোগ্রাম, আমার অফিস আছে, যদি একটু ভালো যাতায়াতের ব্যবস্থাটা করে দেন সেটা ভালো, কিন্তু এখান থেকে যেতে হবে আমাকে 50,000 টাকা দিতে হবে, এটা মনে হয় ইসলামী সংস্কৃতির সাথে যায় না, ইসলামী গানের শিল্পীদের সাথে যায় না। অতএব আমি একেবারে উদার চিত্তের বিরোধিতা করছি। দর্শক আছে, এরপরে আপনার গানের দিকে যাব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তানভীর মাহমুদ বলছি। জি তানভীর মাহমুদ ভাই, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। কোনো গানের রিকোয়েস্ট থাকলে রোকনুজ্জামান ভাই আছে স্টুডিওতে। যে আমার একটা গানের অনুরোধ, যে মানুষের সব চাওয়া পুরা হয় না, গানটি শুনতে চাই। জি আপনাকে অনেক মোবারকবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মানুষের সব চাওয়া পুরা হয় না, মানুষের সব চাওয়া পূরণ হয় না। ভাইয়ের এই গানের কথার পথ ধরেই করবো আজকে। আমার খুব প্রিয় একটি গান, জি মরণ পথের যাত্রী আমি। যারা মরণ পথের যাত্রী, তাদের তো জীবনের সব চাওয়া পূর্ণ হবে না, কারণ পরকাল তো রয়েছে, চাওয়া পূর্ণ হবে আমাদের সেখানে।